বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস 23-24। আজকে শোনাবো ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। 2 মাস পরেই মহিলাদের টি-20 বিশ্বকাপ আয়োজনের জন্য সেনাবাহিনীর দ্বারস্থ হলো বাংলাদেশ বোর্ড। বাংলাদেশের দায়িত্ব এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, তবে দেশ এখনও অশান্ত। 2 মাস পরেই বাংলাদেশে মহিলাদের টি-20 বিশ্বকাপ যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, তার জন্য সেনাবাহিনীর দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে খুব শীঘ্রই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, আবার শুরু হতে চলেছে ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে 2 মাস পরেই মহিলাদের টি-20 বিশ্বকাপ শুরু হতে চলেছে। 3রা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে মহিলাদের টি-20 বিশ্বকাপ। সিলেট ও মণিপুর ওই দুটি স্টেডিয়ামে খেলা হবে। ক্রিকবাস ওয়েবসাইটে খবর, দেশের সেনা প্রধান ওয়াকার জামানকে চিঠি লিখেছেন বিসিবি। আবেদন করা হয়েছে যাতে মহিলাদের বিশ্বকাপ আয়োজন করতে দরকারি সাহায্য পাওয়া যায়। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে আইসিসি। পাশাপাশি একই টাইম জোন রয়েছে এমন দেশগুলিকেও বিকল্প হিসাবে তৈরি করা হচ্ছে। সেই হিসেবে ভারত, সংযুক্ত আরব আমিরশাহী ও শ্রীলঙ্কাও এগিয়ে রয়েছে। বিসিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশ ছাড়ছেন, সঙ্গে বোর্ডের সঙ্গে বেশ কিছু কর্তাও রয়েছেন, বাকিরাও রয়েছেন ঢাকাতে। তাদের আশা প্রতিযোগিতা বাংলাদেশ থেকে সরানো হবে না, সেখানেই হবে। তবে এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যাক। ধন্যবাদ সবাইকে।